এটা কোনো কথা হইলো? ये औरत इतना बक बक करता है भाई कैसे। এরকম ঘটনা কিন্তু আর অনেক কিছু হয়েছে। তো যাই হোক, একটু একটু সামনে জাস্ট ক্লিপগুলো দিয়েছি, তোমরা স্কিপ না করে সবটা ভিডিও দেখো, লাস্ট পর্যন্ত বুঝতে পারবে যে কী হয়েছে কি না হয়েছে, কোথায় গেছি সেজে গুজে, ঠিক আছে? তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি সাগরিকা, আপনারা দেখছেন সাগরিকাস ব্লগ। অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আজকে ভিডিওটা শুরু করছি মঙ্গলবার, ঠিক 28শে জানুয়ারি ছিল। আর সকাল ঠিক 10:30টার সময় ভিডিওটা শুরু করেছিলাম। দিদা এসেছিলো আগের দিন আমাদের বাড়িতে, অনেক রিকোয়েস্ট করার পর একটা রাত্র আমাদের বাড়িতে ছিল আর কি। তো শরীর ভালো না সেভাবে, দিদার গাড়ি এসেছিলো রাস্তায়, দিদা বাড়ি চলে যাবে, তাই দিদাকে একটু রাস্তায় এগিয়ে দিয়ে আসলাম। বাড়িতে এসে কিছু কাজ ছিল সেগুলো করেছি, মোবাইলে চার্জ ছিল না বলে মোবাইলটা চার্জে লাগিয়ে দিয়েছিলাম, সেগুলো আর দেখাইনি। যাই হোক, কাজ টাজ করে আমি এদিকে ভাত খেতে বসেছি। দিদা বলেছিল অনেকবার দিদার সাথে বসে ভাত খাওয়ার জন্য, কিন্তু আমি বলেছি তোমার গাড়ি চলে আসবে, তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব, এরকম একটা ব্যাপার। এদিকে মাও বসেছিল আমার সাথে। সকালে ভাত টাত খাওয়ার পর আজকে কোথায় গেছিলাম আমি সেজে গুজে সেটাই বলছি। আমি যাব আজকে কলেজে ফ্রেশার্স পার্টিতে, কলেজের লাস্ট ইয়ার ফ্রেশার্স পার্টি, ভাই যেতেই হবে, না গেলে মিস হয়ে যাবে, আর কোনো দিন যেতে পারবো কি না জানি না। তখন হয়তো পাস আউট হয়ে, মানে ওটা বলতে পারবো না যে এখনও আমি কলেজের স্টুডেন্ট। যাই হোক, লাস্ট ইয়ার, তো ভাবলাম যাই, শরীরটাও বেশ একটা ভালো ছিল না, যারা ভয়েস ওভার শুনছেন হয়তো বা একটু একটু বুঝতে পারছেন, গলা প্রচণ্ড ব্যথা, মাথার মধ্যে এত পরিমাণে খুশকি হয়েছে, সেটাও আজকাল আমার ভিডিওতে দেখাতে হচ্ছে, কারণ কি হয়েছে ভিডিওটা বড় করতে হবে তো। তো যাই হোক, এদিকে রেডি হয়ে গেছি, মাথার খুশকি পড়া চুল নিয়ে তো আর ফ্রেশার্স পার্টিতে যেতে পারবো না, তাই মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে পুজো দিয়ে স্নান করে বান্ধবী এসেছিলো, দুজনে একসাথে রেডি হয়েছে, প্রায় 1 ঘন্টা সময় লেগেছে রেডি হতে। দুজন যেহেতু একসাথে রেডি হচ্ছি, তারপর চলে গেলাম আরেকজনের বাড়িতে, সে সব সময় রেডি হতে লেট করে, ওদের বাড়িতে গিয়ে একটু চুলে সিরাম লাগিয়ে নিলাম, চুলগুলো ভালো করে শুকায়ও নি। আর এদিকে দুজনের শাড়ি জানি না কিভাবে সেম হয়ে গেছে। গন্তব্যস্থলে পৌঁছার পর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছিলাম, ভিতরেও যাইনি, ওইখানে রাস্তায় দাঁড়িয়ে ফটো তুলছিলাম, একবার এই পোস্ট তো একবার ওই পোস্ট। ঠিক সেই মুহূর্তে আমার বান্ধবী যে কোথায় তার চশমা হারিয়ে গেল, সে বুঝতেও পারিনি, কার হাতে দিয়েছিল নাকি কোথায় রেখেছিল বুঝতে পারছিল না। দেন আমরা সবাই মিলে খোঁজাখুঁজি করছিলাম, প্রায় 1 ঘন্টার মতো 1 ঘন্টা হবে ওই রকম, একই জায়গায় বারবার খুঁজছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত চশমাটা আর পাইনি। খুবই দুঃখিত, ফ্রেশার্স পার্টিতে এসে আমার বান্ধবীর চশমা হারিয়ে গেছে। তারপর আমরা প্রোগ্রামে ভিতরে গেলাম। যাই হোক, জাস্ট প্রোগ্রামটা শুরু হলো, সেই সময় দেখলাম একজন ভাই ফ্রেশার্স পার্টিতে এসে গেম খেলছে, মানে पार्टी जाए बाहर में उसके लिए उसका जो गेम है वो सबसे इम्पॉर्टेंट है, समझ रहे हो? তো যাই হোক, ওইখান থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছিলাম, সেই সময় দেখো একজনের চুল মিষ্টি গাড়া দিয়ে, একজনের চুল ক্লিপ দিয়ে, থুতু মুতু দিয়ে, কি একটা অবস্থা। আমি বলছি কেন, ওই দিন ছিল প্রথমত আমাবস্যা, আর তখন 7টা বেজে গেছিলো, প্রায় সব মেয়েরা একসাথে যাবো, চুলগুলো বড় বড়, তাও যাবো পুকুর পাড় দিয়ে, তো সেই জন্য একটু ভয়ে ভয়ে আমরা চুলগুলো বেঁধে, ঠান্ডাও লাগছিলো প্রচণ্ড, আসার সময় না চাদর না সোয়েটার নিয়ে এসেছি, তো স্বাভাবিক ঠান্ডা লাগবে, ওই ঠান্ডা লেগেই আমার গলার এই অবস্থা আর কি। তো যাই হোক, রাস্তায় এসে দেখলাম একটা চাটের স্টল আছে, তো ওইখানে স্টল না দোকান, তো যাই হোক ওইখান থেকে সবাই মিলে চাট খাই। গাড়ির জন্য একটা ওয়েট করার পর দেখলাম সবাই প্রসাদ নিয়ে এসছে, কোনখান থেকে খুঁজে বের করলাম, এই মন্দির থেকে প্রসাদ নিয়ে এসছে, ঠিক চলে আসলাম মন্দিরে। এসে দেখি পুজো এখনও হয়নি, জাস্ট প্রিপারেশন চলছিল পুজোর, আর এদিকে প্রসাদের এত বড় লাইন ছিল, লাইনে ঠিক দাঁড়িয়ে গেছি, এই 10 থেকে 15 মিনিট লাইন দাঁড়িয়ে এই প্রসাদ নিলাম, খুব স্বাদ হয়েছিল প্রসাদটা। তো যাই হোক, প্রসাদ খেয়ে সবাই একসাথে একই অটোতে বসেছি, ভাই একা একজনকে ছাড়তে পারবো না, সবাই একসাথেই যাব, যেভাবেই হোক একজনে কুলে একজনে বসে খুবই কষ্টে বাড়িতে ফিরলাম। বাড়িতে আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আজকের ব্লগটা এখানে শেষ করবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।